এই যে এখন এশায়ার শুরু হয়েছে, বলে মুসলমানদেরকে নাকি ভারতের জমিনে থাকতে দিবে না, ওর বাবার দেশ। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আপনাদের ছেলেদেরকে পড়ান। ভারত যখন স্বাধীন হয়, দিল্লির রাজপথে যতগুলা গাছ আপনারা দেখতে পাবেন, এমন কোন গাছ নাই যেই গাছের এক একটা ডালের উপরে আলেমদের মাথা কেটে ঝুলানো ছিল না। তুমি কি মনে করো আমরা ভাড়াটিয়া এই দেশের মধ্যে? পাছার চামড়া তুলে নিব তোমাদের, শুধু সময়ের অপেক্ষা। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেক নেতা আছে, যেই সমস্ত নেতারা এই জায়গায় এসে এমএলএ হয়েছে, এমপি হয়েছে, আমি নাম বলবো না, ভিতরকার খবর সব আমার জানা আছে, নাম বলবো না রে, নাম বলবো না। তবে এতটুকু বলতে চাই, এই জায়গায় এসে ইলেকশন করে মাস্তানি করে এমএলএর পদ পাওয়ার পরে, এমপির পদ পাওয়ার পর, পার্টিতে দলে একটা ভালো জায়গা পাওয়ার পরে তুমি দেশি হয়ে গেছো, আর আমরা ভারতে জন্মগ্রহণ করার পরেও আমরা নাকি বিদেশি। কথা বলে না, ওরা কোন কোন জায়গা থেকে এসেছে সবার ইতিহাস আমার কাছে আছে, লাগলে আমার কাছে পার্সোনাল নেবেন, আমি দিয়ে দেব। কারণ আমরা বলে বিদেশি। আমার হেয়ারিং ছিল, বুঝলেন, গত 3-4 দিন আগে হেয়ারিং ছিল, দিয়ে আমার পাসপোর্ট আছে, দিয়ে পাসপোর্টটা দেখার পরে বলছে, ও আপনার তো কিছু লাগবে না গো, আপনি চলে যান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকে আবার খবরে দেখলাম বিএলও আর পুলিশে ব্যারিকেড ভাঙা ভাঙিনি, ধস্তাধস্তি। কি কারণে জানেন? বিএলওদের নাম ভারতের এই ইলেকশন কমিশনার কেটে দিয়েছে, মানে তোরাও ভারতের না। এখন বিএলওরা বড় ঝামেলায় পড়ে গেছে। আমাদের গ্রামে একটা বিএলও আছে, বুঝলেন, ও বলছে আমি হয় বিষ খাবো, নাহলে গলায় দড়ি দেবো। বন্ধুরা ভাইয়েরা আমার, কিচ্ছু না, কিচ্ছু না। কারণ হলো কিচ্ছু না কেন আমি ইসমাইল তালেবী বললাম, আপনাদের জানার ইচ্ছা আছে না নাই? আমি যেটা বলবো 100তে 100 এটা ঘটবেই ঘটবে, যার মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে, আমি ইসমাইল বলে গেলাম ওর ইমানের মধ্যে ভেজাল আছে। কেন বললাম এ কথা? তাইলে শুনে নেন। যেই নবী বলেছে 4 নম্বরে একটা কাল আসবে, মালাকান জাবারিয়াতান জোরজার মুলুকদার, ওই নবী বলেছেন 5 নম্বরে একটা কাল আসবে। বলেছেন না বলেন নাই? কথা বলে না, বলেছেন না বলেন নাই? বলেছে। এখন এই 5 নম্বর কালটা আপনাদেরকে শোনাবো, তাহলে শুনেন। আল্লাহর নবী বলেন 4 নম্বর কাল যখন শেষ হয়ে যাবে, 5 নম্বরে একটা কাল ঢুকবে গো, যেই কালটার নাম হলো খিলাফতের কাল। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আমরা বুঝলাম না, আমাদেরকে একটু খুলে বলেন খিলাফতের কাল কাকে বলা হয়, আমাদেরকে একটু খুলে বলা লাগবে। ও মুসলমান, খিলাফতের কাল আবার 5 নম্বরে আসবে। তা যার অর্থ হলো, যার মানে হলো, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা মহাদেশ দেন নাই, 7খানা মহাদেশ দিয়েছেন। এই 7টা মহাদেশের এমন কোন অলিগলি থাকবে না রে, যেই অলিগলির মধ্যে কালেমার পতাকা উড়বে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এমন কোন অলিগলি থাকবে না যেই জায়গায় কালেমার পতাকা উড়বে না, কোরআনের রাজত্ব চলবে না। আবার ভারতের জমিনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই কোরআন আমাদের সংবিধান হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন, কোরআন যদি সংবিধান হয়, কোন হিন্দু ভাইয়ের কষ্ট আছে? কথা বলে না। কোন বৌদ্ধ ভাই কষ্টে থাকবে? কোন খ্রিস্টান ভাই কষ্টে থাকবে? শান্তির পথ পৃথিবীর জমিনে যেই গাইডলাইন একমাত্র দিতে পেরেছে, সেই গাইডলাইনটার নাম হলো কোরআন। এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে দেখেন, কোরআনে নারীদের অধিকার দেওয়া হয়েছে না হয় নাই?
এরা কথাই বলতে চায় না। বলেন কোরআনে নারীদের সম্মান আছে না নাই? কিন্তু বর্তমান জামানায় কিছু শিয়াল মার্কা মানুষ বেরিয়েছে যারা বলে ইসলাম নাকি নারীদের অধিকার দেয় না। এ কথা আপনাদের বিশ্বাস হয়? এই ঢাকাতে একবার বুঝলেন, কুমিল্লাতে ওয়াজ করতে গেছি। আপনাদের এখান থেকে তো মনে হয় বাংলাদেশ বেশি দূরে না। তো একবার কুমিল্লাতে ওয়াজ করতে গেছি, দিয়ে ঢাকাতে আমি বসে আছি, দিয়ে নারীদের মিছিল চলছে, নারীদের মিছিল। সে গেঞ্জি পরেছে আর প্যান্ট পরেছে, দিয়ে মিছিল করছে। ওখানে আবার লেখা আছে ধর্ষকের বিচার চাই, বিচার চাই। ও আবার পরে আছে গেঞ্জি, তো ও তো যে জিনিস পরে আছে ও তো আবার ধর্ষণ হবে। বুঝাইতে পারলাম না আপনাদের? ও যে জিনিস পরে আছে আর এইভাবে হাত লড়াচ্ছে। বুকে কোনো ওড়না নাই, শরীরে কোনো ওড়না নাই। ও বলে যে আমার নারীদের অধিকার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওদের সাথে আবার কিছু পুরুষ মানুষ আছে যারা নিজেকে শিক্ষিত দাবি করে, এরাও বলছে নারীদের অধিকার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঘটনাটা কেমন হয়েছে জানেন? একটু ভালো করে শুনবেন। এখন সারা পৃথিবীর যত শিয়াল আছে, বুঝলেন, যতগুলা শিয়াল আছে, এই শিয়ালগুলো এখন আন্দোলন শুরু করেছে। যত মুরগি আছে মুরগিগুলাকে বাইরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন মুরগি মনে করছে যে না, শিয়াল তো আমার পক্ষে কথা বলছে। মালিক আমাকে খাঁচাই বন্দি রাখে আর শিয়াল আমার পক্ষে কথা বলে। অতএব শিয়ালের স্লোগানে আমারও স্লোগান, আমারও স্লোগান, মালিক আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন বলেন, মালিক যদি মুরগির কথা শুনে যদি মুরগিকে ছেড়ে দেয়, বলেন মুরগি আস্ত থাকবে? তো এই জিনিসটা আমার মায়েরা কেন বুঝে না? তো যারা আপনাদের সঙ্গ দেয়, যারা আপনাদেরকে বাইরে বের করতে চায়, আমি ইসমাইল তালেবী আজকে বলে গেলাম, ওরা যদি শিক্ষিত হয়, আমি বলে গেলাম ওরা শিক্ষিত না, ওরা হলো শিক্ষিত শয়তান। কথা বলেন এরা। বন্ধুরা আমার, ভাইরা, মূল কথা হলো 5 নম্বর একটা কাল আসছে, যেই কালটার নাম হলো খিলাফতের কাল। মানে আবার মুসলমানদের রাজত্ব চলবে। মুসলমানদের রাজত্ব চলবে মানে হলো সারা পৃথিবীর জমিনে আবার শান্তি কায়েম হবে। জোরে বলেন ইনশাআল্লাহ।